আর যতক্ষণ যাবি না লেফটিন থেকে বেড়ান না। হলো দাদা, দাও। বেডি মনে হয় অফিসের কয়া দিছে। আপনার নামে কিন্তু আমি থানায় জিডি করব। কি বললেন? জিডি নিয়ে আসতে ভয় কেটে রে। আমার এমনি শান্তি কষ্ট করে জিটিও বেহেবাল করবে। আরে আপনার সাহস আছে? ভাই আমি তো জানতাম না ভাই আপনি এরকম ভাই। আর কিস্তি চাকরি করব না ভাই। ভাই এখন ছেড়ে দিতেছি, নেক্সট টাইম আমার বাড়িতে আর কিস্তি তুলতে ভাই বাড়িতে আছেন? আজ তো কিস্তি দেওয়ার কথা, তোমার বাবা কই গেছে? বাবা মনে হয় লেফটিন গেছে। তোমাদের লেফটিনটা কোন দিকে? আমাদের লেফটিনটা আমি এখানে ব্যাগটা রাখলাম। লেফটিন তো দুইটা, এটা একটা ওরে একটা। কোনটা লেফটিন গেছে কং ক্যাং করি। অফিসার হয়ে যে কি ভুল করলুম, এটা দোলা বাড়ি ডাঙ্গা বাড়ি পড়ে গেল লেফটিন, এটা খুবই খুবই ব্যানের নাগা টাকা তুলি। আর কথা একটা যাই হোক, এই অফিসারের জন্য জীবনটা শেষ, কিস্তি দিতে জীবনটাই শেষ। দেখি এখন কেমনে খুঁজে পাই শালা। শালা তুই বাড়িতে কিস্তি কিস্তি করে মরুক। আর যতক্ষণ যাবি না লেফটিন থেকে বেড়ান না। দাদা আছেন? ও দাদা, গেটেন খোলো দাদা, দাও। কিরে শালা হাগির আসছো, অফিসার তাও ছাড়লে না? বেডি মনে হয় অফিসার কয়া দিছে। অফিসার এটা আপনি কাজ করলেন, আপনার আসলে কোনো কমন সেন্স নাই অফিসার। একটু হাগু করতে আসছি, একটু শান্তি উপভোগ করতে, আপনি সেখানেও ছাড়লেন না কিস্তি। আপনি কি মানুষ না আর কোনো? আপনার আসলে কোনো কমন সেন্স নাই, আপনি নামে অফিসার। মানে 3 মাসের কিস্তি বাকি আছে আর আপনি আমাকে কমন সেন্স শিখান না? আগে 3 মাসের কিস্তি বাকি আছে, 3 মাসের কিস্তির টাকাটা দেন, তারপর আপনি শান্তিতে এসে লেফটিনে হাগু করেন, কোনো সমস্যা নেই। অফিসার আপনি কিন্তু এটা ঠিক করলেন না। আমার কিন্তু মাথা অল্প একটু গরম হয়েছে, আর একটু যদি গরম হইতো লেফটের গুণ গিয়ে ভেবে খাওয়াইয়ে দিতাম। ভাগ করে আপনার ভালো, কিন্তু তাও আপনাকে আমি ছাড়তেছি না। আসুন আগে এখানে। অশান্তি করছেন মিয়া, আমার তো ছেলে নাই। ভাগ্যটা ভালো যে আপনাকে আমি গু খাওয়াই। আপনি বাড়ি যেতে পারেন কিনা? আপনার আজ 10 দিন এখানে বাড়ি থাকবো, আপনি আমার আগা অশান্তি করছেন মিয়া। মানে আপনার কিন্তু কাজটা ঠিক হতেছে না। চুপ মিয়া, আমি কোনটা কাজ ঠিক করি না ভুল করি আপনাকে বলতে বলছি? আমার হাগা সুন্দরভাবে একটু আমি হালকা হতেছিলাম, কিন্তু আপনি আমার শান্তিটা নষ্ট করে দিচ্ছেন। আমাকে আপনি শুনেন, আমার বেশি আপনার কোনো ধারা আছে? আমার শান্তি যে নষ্ট করে টাকা আমি ছাড়ি না। চুপচাপ থাকবেন এখানে 12 দিন। আপনার হাগা নষ্ট হচ্ছে, আপনি আমায় কিস্তি দেবেন না? মুখে বড় কথা হয়, আমার শান্তি নষ্ট করে আমার মুখে বড় কথা হয়। ভন্ডামি। মানে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এই মিয়া, আরে একটা কথা বলবেন না? আমি কিন্তু এখনো হাঁকছি, বাথরুমে কিন্তু এখনো জল দেনি। তাহলে আপনি কি ওই বাথরুম, ওই জল না তো বাথরুমে আপনাকে গুড় গন্ধতে সহ্য করতে 1 মাস থবো কিন্তু ওখানে। আমার তো বেশি কথা বলবেন না। আপনি কি কিস্তি দেবেন না? আবার ফাজলামি করে কিস্তি তো কিস্তি আপনার নামে কিন্তু আমি থানায় জিডি করব। কি বললেন? জিডি নিয়ে আসতে ভয় কেটে রে। আমার এমনি শান্তি কষ্ট করে জিটিও বেহেবাল করবে। আরে আপনার সাহস আছে জিডি করা? মাথা গরম হতে জিটি করবার করে সাহস আছে কোন যা? ভাই আমাকে ছেড়ে দেন ভাই।
ভাই আমি তো জানতাম না ভাই আপনি এরকম ভাই, আর কিস্তি চাকরি করবো না ভাই। ভাই আপনি এরকম আমি জানতাম না ভাই। ভাই ছেড়ে দেন ভাই, প্লিজ ভাই। ভাই আর হবে না ভাই। এই তো সোনামণি বুঝে গেছে তাহলে, আমাকে চিনছো? হ্যাঁ, মানুষ চিনতে ভুল করো না, বুঝছো মিয়া? এখন আমাকে চিনছো, তোমাকে দেখে মায়া হইতেছি, মায়া মায়া। এরকম একটা অফিসার, কি সুন্দর স্মার্ট চুল। এখন ছেড়ে দিতেছি, নেক্সট টাইম আমার বাড়িতে আর কিস্তি তুলতে আসো না বাবা। যাও যাও। আজ জন্মের বাসা বাঁচে গেছি বাবা, আর জীবনে আরো চাকরি করে, চাকরি আজকে বাদ। হ্যালো গাইস, ভিডিও দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম বিনোদন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করি। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে কোনো ভিডিও নিয়ে।